হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি স্নেহা। আমি সুব্রত। আর গাইস, আজকে আমরা তোমাদেরকে খুব ভালো একটা জায়গার সন্ধান দিতে চলেছি, যেখানে খুব ভালো ভালো খাবার বিক্রি হয়। আমরা অনেকটা ইনস্টাগ্রামেতে দেখেছি সেই জায়গাটার লোকেশন। তো চলো, আজকে তোমাদের সাথে আমরা সেই জায়গাটার লোকেশন শেয়ার করব, আর কেমন কী খাবার ওখানে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো মেনলি আজকের ভিডিওটা একটা ফুড রিভিউ ভিডিও হতে চলেছে। তো চলো আগে ওখানে যাওয়া যাক, তারপর ওখানে স্ন্যাকে তো নিয়ে নিয়েছি আপাতত, এবার যাব, দেখা যাক কোন দোকানে গিয়ে খাওয়া যায়। যে রেস্টুরেন্টে যাবো সেটা কতদূর টাইম লাগে যেতে আমাদের। তো এখন আজকে গলির মুখ দিয়ে যাচ্ছি, কালীতলা যাব, কালীতলার রাস্তা দিয়ে ঝুঁকবো আমরা। ওখান থেকে আরুপাড়া যাবো, আরুপাড়া হয়ে রামরাতলা যাব। তো রাস্তা ফাঁকা পেয়েছি, গাড়িটা টেনে নিই জোরে, তারপরে যাব আবার। তো এই যে এখন যাচ্ছি আপাতত, ওকে খুব জোরে চালানোটাও সেফ নয়। তো চলো আস্তে আস্তে যাই, যাওয়ার পর দেখা যাক কী হয়। এসে গেছি কালীতলাতে, এবার চলে যাবো কালীতলা নতুন রাস্তা দিয়ে, অনেকজন প্রেম রাস্তাও বলে। তো চলো গাড়িটা করিয়ে নিই এবার। এই যে ঢুকে গেছি কালীতলার প্রেম রাস্তা বা নতুন রাস্তা, যে যেটা বলে। চলো এখানটা। তো আমরা এখন রামজোড়া স্টেশনের কাছে যে এসে গেছি। ওই যে আমি স্টেশনের কাছে আসবো, সিগন্যালটা পড়ে থাকবে না, দেখো সিগন্যালটা তো পড়ে আছেই। যখন এসে তখন দেখি সিগন্যাল পড়ে, ও কি আজকে আস্তে আস্তে সিগন্যাল তুলে দিয়েছে। বাহ তোমাকে ধন্যবাদ অনেক। আজকে তুমি কমেন্ট করেননি গরমের মধ্যে ছেড়ে দিলে যখন। তো যাই তাহলে এখন আপাতত, যখন ছেড়েই দিলে তখন বেশিক্ষণ দাঁড়াবো না। চলো এগিয়ে যাই, আর বেশি না দাঁড়িয়ে এবার চলে যাবো রাম মন্দিরের কাছে। তো আবার রাম মন্দিরের কাছে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন এসে গেছি রামতলা রাম মন্দিরের কাছে। এই যে রাম মন্দিরের সামনে যে একটু ভিড় দেখতেই পাচ্ছি আমরা এখন। তো ওই দোকানটা যেতে গেলে তোমাদের রাম মন্দির ক্রস করে যেতে হবে। এই যে রাম মন্দির, এখানে বাজারটা বসেছে, সামনেই রাম মন্দির আছে। আমরা এখন আপাতত রাম মন্দিরের কাছেই আছি। তো এখন রাম মন্দিরের কাছ দিয়ে যাবো। তাহলে একটু সাইড দেখি। তো চলো যাওয়া যাক। আর দোকানটা রামতলার রাম মন্দির থেকে বেশিক্ষণ না, আপনি 2 থেকে 3 মিনিটও লাগবে না। তুমি যদি গাড়ি নিয়ে থাকো তো 1 থেকে 1.5 মিনিটের মতো লাগবে। তো বেশিক্ষণ না, সামনাসামনি এসেই গেছি আমরা। তো যাওয়া যাক এখন। যে দোকানটা সামনেই দেখতে পাচ্ছি, দোকানটার কাছে এসে গেছি, গাড়িটা পার্ক করছি দোকানটার সামনেই। চলো গাড়িটা পার্ক করে নাবি, দেখি তারপর দোকানে কথাবার্তা বলি, তারপর আবার তোমার সাথে পরে কথা বলছি। চলো। তো বন্ধুরা, এই দোকানটা এখন সবেমাত্র ওপেন হয়েছে। তো এখন তো এই দোকানে এখন সেলটা আমরা পাবো না, যেটা খাওয়ার জন্য এসেছিলাম। তো এই হোটেলে অন্য দিন আসবো। তো ওখানে সামনে আর একটা রেস্টুরেন্ট আছে, চলো সেই রেস্টুরেন্টে ঘুরে আসি। তো এই রেস্টুরেন্টের ভিডিও আসবে, অন্য একটা কোনো ব্লগে আসবে। তো আগে চলো দেখি পাশার একটা কি রেস্টুরেন্ট আছে, খবর আমার কাছে আছে যে ওইদিকে একটা রেস্টুরেন্ট আছে। তো আগে সেটা কাছে আসি, তারপরে অন্য একদিন এই রেস্টুরেন্টের ভিডিও বানাবো। তো আগে সেখানে যাই, তারপর পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এসে গেছি আর একটা রেস্টুরেন্টের সামনে, যেটার নাম হচ্ছে চাকলেট চাট। ওটা হচ্ছে রামনাথরা 12 নম্বর বাস স্ট্যান্ড থেকে ঠিক 1 মিনিটের পর দেখতে পাবে। SBI ATM-এর ঠিক উল্টো দিকেই আছে এই যে চাকলেট চাট রেস্টুরেন্টটা। তো এখানে আজকে খাওয়া দাওয়া করবো, করে তারপর দেখা যাক কী হয়। তো এখানে কীরকম কী খাবার পাওয়া যায় না যায় সবই তোমাদের জানাবো। কী খেলাম, কত কী প্রাইস পড়লো না পড়লো সব তোমায় জানাবো। তার আগে একটা সাইড করে নিই বাদ দিকে, তবে পরে কথা হচ্ছে। আমরা এখানে এসেছি 2 প্লেট চাউমিন, যার দাম পড়েছে 90 টাকা করে। চাউমিনটা তো আমি খেয়েছি, আমার ভালো লেগেছে, বা স্নেহা খাক, দেখা যাক ওর কেমন লাগে। হ্যাঁ, চাউমিনটা খেয়ে মনে হয় ওরও ভালোই লেগেছে চাউমিনটা। তো বন্ধুরা, তোমরা দেখে নাও, এদের দোকানের নাম হচ্ছে চাকলেট চাট। এনারা খাবার যথেষ্ট ভালোই বানান, এদের খাবার কোয়ান্টিটিও বেশ ভালো। 12 নম্বর বাস স্ট্যান্ড থেকে এগিয়ে এসেই তারপর তোমরা পেয়ে যাবে IFC ব্যাঙ্ক, তার নিচে আছে SBI ATM, ঠিক তার উল্টো দিকেই পেয়ে যাবে দোকানটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আপনাদের বন্ধুরা সেই ভিডিওটা দেখার সুযোগ পেয়ে থাকে।